আজকের এই কর্মসূচিটা নিয়ে কি বলবেন? আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে কৈলাসহরে যে আমাদের সাংগঠনিক যে জেলা, সেই জেলা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা বসেছি। আপনারা সবাই অবগত আছেন যে সম্ভবত আজকে বা কালকের মধ্যেই যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে যাচ্ছে। সেই নির্বাচনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুভূতি জেলার আন্ডারে আমাদের যে সাংগঠনিক জেলা কৈলাসহর, তার আন্ডারে যেই সমস্ত বিধানসভাগুলো আছে, সেই সমস্ত বিধানসভাগুলির নেতৃত্ব দিয়ে আজকে আমরা বৈঠক করছি যে আগামী দিন কোন পঞ্চায়েতে এবং কোন জেলা পরিষদে কে কে প্রার্থী হবে সেই ব্যাপার নিয়ে আজকে। আপনারা কি গৌরনগর আরডি ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কি প্রার্থী দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা সবাই অবগত আছেন যে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়েছে, তারপর থেকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত ত্রিপুরা রাজ্যের জনগণ তারা প্রত্যেকে একটাই লক্ষ্য, যে তারা জানে যে এই যে স্বৈরাচারী শাসন চলছে, বিজেপির শাসন, সেই শাসন থেকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বেই একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষকে মুক্ত করতে পারে। তাই আজকে আমাদের মানুষ, জনগণ, সাধারণ জনগণ তারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে তারা পঞ্চায়েত নির্বাচনে লড়ছে। কেমন সাড়া পাচ্ছেন আমাদের কৈলাসহরের? আপনারা সবাই জানেন, আপনি তো নিজে দেখছেন যে কৈলাসহরের কী পরিমাণ। আজকে শুধু নেতৃত্ব দিনে আমাদের বলছে, শুধু কৈলাসহর না, কৈলাসহর, চণ্ডীপুর, এই সমস্ত বিধানসভাগুলির যারা নেতৃত্ব তৃণমূল কংগ্রেস, তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করি। আপনার পরিচয়টা? শান্তনু, যুব সভাপতি। ধন্যবাদ।